নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি করেছে যা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে চুক্তির আওতায় বাংলাদেশ অনেক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্রকে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক কমেছে মাত্র 1%। চুক্তির বিস্তারিত বিশ্লেষণ করলে মনে হতে পারে মাত্র 1% শুল্ক ছাড়ের জন্য দেশের উদ্যোক্তা, খামারি ও ব্যবসায়ীদের গলায় ফাঁস পড়তে যাচ্ছে। চুক্তির 1.5 নং অনুচ্ছেদে রয়েছে, আমেরিকা থেকে পোলট্রি ও ডেইরি পণ্য বাংলাদেশে ঢুকলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ছাড়পত্র দিতে হবে, যা প্রাণী সম্পদ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। 1.8 অনুচ্ছেদের বার্ড ফ্লু নিয়ে শর্তটিও ভয়ঙ্কর। আমেরিকার কোনো রাজ্যে বার্ড ফ্লু দেখা দিলেও বাংলাদেশ ঢালাও নিষেধাজ্ঞা দিতে পারবে না। আক্রান্ত এলাকার 10 কিলোমিটার ব্যাসার্ধের বাইরে থেকে পোলট্রি পণ্য আমদানি করতে হবে, যা স্বাস্থ্যের জন্য হতে পারে ঝুঁকিপূর্ণ। চুক্তিটি আরও বলছে, মার্কিন পণ্য পাবে দেশীয় পণ্যের মতোই সুযোগ, তাদের উপর কোনো বিশেষ শুল্ক বসানো যাবে না। এদিকে মার্কিন সরকার তাদের কৃষকদের বিপুল ভর্তুকি দেয়, ফলে সস্তায় আসা মার্কিন পোলট্রি আর দুগ্ধপণ্যের সাথে টেক্কা দিয়ে দেশীয় খামারিদের টিকে থাকাও হবে দুষ্কর। এমনকি বাংলাদেশ যদি নিজের শিল্প বাঁচাতে কাউকে ভর্তুকি দিতে চায়, তার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে হবে অনুমতি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ঝুঁকিতে পড়তে পারে তৈরি পোশাক শিল্প, কারণ অনুচ্ছেদ 5.3 অনুযায়ী আমেরিকা তখনই বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পোশাক আমদানি করবে যখন বাংলাদেশ সুতা আর তুলা কিনবে আমেরিকার কাছ থেকে। ফলে কাঁচামালের জন্য বাংলাদেশ মার্কিন নির্ভর হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন খরচ, কমবে প্রতিযোগিতার সক্ষমতা। বিশ্লেষকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন বাণিজ্যিক স্বাধীনতা নিয়ে, কারণ চুক্তিতে উল্লেখ রয়েছে কিছু দেশ থেকে ক্রয় সীমিত করতে হবে, যা মূলত চীন বা রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ইঙ্গিত করে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, চুক্তিটি অত্যন্ত বিকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের ওপর দায়বদ্ধতার তালিকা অনেক দীর্ঘ। বাংলাদেশকে এর পরিবর্তে একটি প্রচলিত মুক্ত বাণিজ্য চুক্তি অনুসরণ করা উচিত ছিল। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সবার মনেই প্রশ্ন, কেন অন্তর্বর্তী সরকার শেষ সময়ে এসে তড়িঘড়ি করে এমন একটি চুক্তি করল? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।